হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমি তোমাদের আরও কয়েকটা ডাউট ক্লিয়ার করব। আমার কমেন্ট বক্স তো তোমাদের কোশ্চেনে একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো চলো আর একটা ভিডিও বানানো যাক, তোমাদের ডাউট ক্লিয়ার করা যাক। আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের কাট অফ কীভাবে বানানো হয়, কেন এসসি এসটি ওবিসি ছেলেদের কাট অফ বেশি যায় এবং জেনারেলদের কাট অফ কম যায়, জেনারেল ছেলেরা কেন আগে তাড়াতাড়ি চান্স পায়, এটা আমি তোমাদের লাইভ প্রুফের সাথে দেখাবো। আর সেকেন্ড হলো আমার মাধ্যমিকে এত পার্সেন্ট নাম্বার আছে, আইটিআই এত পার্সেন্ট নাম্বার আছে, আমি কি ইস্টার্ন রেলওয়েতে চান্স পাবো? কমেন্ট বক্স আমার ভর্তি। তো সেই ইস্টার্ন রেলওয়ের কাট অফ আমাদের সময়ে যে কাট অফটা ছিল, সেই কাট অফটা কত ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড থার্ড নাম্বার টপিক, ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে আমার মাধ্যমিকে 50%-এর নিচে আছে, 50%-এর নিচে আছে, আমি কি ইন্ডিয়ান রেলওয়ের অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ে অ্যাপ্লাই করতে পারবো? অনেক জোনে লেখা থাকে যে মিনিমাম 50% নাম্বার মাধ্যমিকের লাগবেই। মাধ্যমিকে 50% নাম্বার না থাকলে তো তুমি প্রাইভেট আইটিআই থেকে আইটিআই করে নিতে পারবে, কিন্তু অ্যাপ্রেন্টিস ট্রেনিং কি করতে পারবে? সেই উত্তর আমি তোমাদের আজ এই ভিডিওতে দেবো। একদম ফুল দেখো, জানতে পেরে যাবে। ফার্স্টে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই, তারপর আমি লাইভ প্রুফের সাথে সমস্ত কিছু দেখাবো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ে কারা আগে চান্স পায়? এসসি এসটি ওবিসি ছেলেরা কেন চান্স পায় না? যেমনটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে হয় যে জেনারেলদের এত সিট আছে, এসসিদের এত সিট আছে, এসটিদের এত সিট আছে, ওবিসিদের এত সিট আছে, এবং একটা এসসি ছেলে বা একটা এসটি ছেলে বা একটা ওবিসির ছেলে যদি জেনারেলের যে ছেলেটা আছে তার থেকে যদি বেশি নাম্বার তুলে দেয় তাহলে সে জেনারেলে চলে যায়। কিন্তু অ্যাপ্রেন্টিসে গিয়ে এসব হয় না। অ্যাপ্রেন্টিসে জেনারেলে যেই সিটটা থাকবে, মনে করো তুমি জেনারেলে 70টা সিট আছে, এসসিতে আছে 50টা, ওবিসিতে আছে 60টা, অ্যান্ড এসটিতে আছে 20টা, ঠিক আছে? তো এই এসটিতে যে 20টা সিট আছে, শুধুমাত্র সেই 20 জনকেই সিলেক্ট করা হবে। এসসি ছেলেদের কাট অফ মানে এসসি ছেলের মার্কস যদি 90% থাকে, তাও সে জেনারেলে যাবে না। লাইভ প্রুফের সাথে এটা আমি তোমাদের দেখাবো। আমাদের এসিসিআর জোনের যে মেরিট লিস্ট বেরিয়েছিল এবং যে মেরিট লিস্টে আমার নাম এসেছিলো, সেই মেরিট লিস্টটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। যে জেনারেল যে সিটটা আছে, সেই সিটে শুধুমাত্র জেনারেল যারা অ্যাপ্লাই করেছে তারাই শুধুমাত্র ওখানে চান্স, তাই জেনারেলদের কাট অফটা একটু কম যায়। এবার তোমাদেরকে বলে রাখি, অনেকে আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক কিছুতে মেসেজ করে বলেছো যে দাদা আমার ইডব্লিউএস আছে, ইডব্লিউএসের কাট অফটা কত যায়? আমি তোমাদেরকে একটা ভালো সাজেস্ট করবো যে ইডব্লিউএস সার্টিফিকেটটা তোমরা লাগাবে না, তোমরা এরকম জেনারেলে অ্যাপ্লাই করবে। জেনারেলে অ্যাপ্লাই করলে দেখবে তোমাদের পাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকবে, কারণ জেনারেলের কাট অফ সবসময় কমই যায়। গভর্নমেন্ট জবের মতো কোনো কিছু না, জাস্ট একটা ট্রেনিং। কারণ জেনারেল ছেলেদের জায়গায় যদি এসসি এসটি ছেলেদের ওবিসিদের ছেলেদের ঢুকিয়ে নেয়, তাহলে তো জেনারেলের ছেলেরা ট্রেনিং করতেই পারবে না। জেনারেলের ছেলেদের জন্য তো কিছু দরকার, তাই জেনারেলদের জায়গায় কোনো এসসি এসটি ওবিসি কেউ ঢুকবে না, জেনারেলদের জায়গায় শুধু জেনারেল থাকবে। পারলে তোমরা জেনারেলে ফর্ম ফিল আপ করবে, দেখবে কাট অফটা তোমাদের কমে গেছে এবং তোমাদের চান্স পাওয়ার যেই এক্সপেকটেশন সেটা অনেকটা বেশি থাকবে। যাদের ইডব্লিউএস আছে তারা জেনারেলে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যাদের এসসি এসটি ওবিসি সব সেন্ট্রালাইজ সার্টিফিকেট আছে, তারা ভাবছো যে আমরা ওই সার্টিফিকেট লাগাবো না, আমরা এরকম জেনারেলে অ্যাপ্লাই করবো। কিন্তু সেটা সম্ভব কিনা আমি জানি না, সেটা আমার জানা নেই। কিন্তু আমার মনে হয় যখন তুমি এখানে যদি কাস্ট সার্টিফিকেট দেখাচ্ছ না, তাহলে তুমি যখন গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে তখনও কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটা শো করানো হবে না, তোমাকে জেনারেল হিসেবে পরীক্ষা দিতে হবে। তাই তোমাকে বলবো যে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা একটু কষ্ট করে ভালো নাম্বার তুলে কাস্ট সার্টিফিকেটেই দিও, কিন্তু যারা ইডব্লিউএস বানিয়েছো তারা চাইলে তোমরা জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারো। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা আসছে আগের বছর মানে লাস্ট ইয়ার যখন গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, সেই গ্রুপ ডির পরীক্ষাতে অ্যাপ্রেন্টিস ট্রেনিং ছাত্রদের কতটা কাট অফ ছিল, সেটা আমি একটা কাট অফ কতটা ছিল কলকাতা জোনে, সেটা আমি আমার পোস্ট করেছিলাম, তোমরা চাইলে দেখতে পারো। কিন্তু ডিটেলস আমি ভিডিও নিয়ে আসবো, সেটা নেক্সট ভিডিওতে আসছে। আর হ্যাঁ, আমার ভিডিওতে এমন কয়েকটা ছেলে আছে যে কমেন্ট করছে যাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এবার তারা ভুলভাল কমেন্ট করছে যে আমি তো অ্যাপ্রেন্টিস ট্রেনিং করে বসে আছি, আমি এই করে বসে আছি, আগে করে আয় দেখ 75% যদি নাম্বার দেয় তাহলে কি করবি, এরকম টাইপের অনেক ধরনের কোশ্চেন করছে। মানে আর কি, আমাদের বাংলার ছেলেদের গাইড করার জন্য সেরকম কেউ ছিল না। আমি যেহেতু একটা চ্যানেল ক্রিয়েট করে তোমাদের গাইড করছি এবং তোমাদেরকে উৎসাহিত করছি যে এই ট্রেনিংটা করার জন্য এতে বেনিফিটস আছে, সেটা ওরা সহ্য করতে পারছে না, ঠিক আছে? তো
এই ব্যাপারটাতে কী হচ্ছে, তোমরা সবাই ট্রেনিংটা করবে, তোমাদের কম্পিটিশানটা বেড়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। সেই জন্য ওরা একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছে। তো আমি চাইবো সবাই তোমরা ট্রেনিংটা করো, এই জন্য আমি তোমাদেরকে সাপোর্ট করছি। আর যারা এরকম এটা নিয়ে কুমন্তব্য করছো তাদেরকে দয়া করে বলছি আমার ভিডিও দেখার কোনো দরকার নেই, তোমরা সোজা আমার ভিডিওটা স্কিপ করতে পারো। ধন্যবাদ। তো চলো এবার লাইভ প্রুফের সাথে সমস্ত কিছু দেখাই। তো আমি চলে এসেছি আমার সমস্ত ডাটা রিপোর্ট নিয়ে, যেখানে আমি এসিসিআর বিলাসপুর ডিভিশন, মানে আমি যেই ডিভিশনে এখন পোস্টিং আছি সেই ডিভিশনের কাট অফ, মানে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব যে ইউআরের কাট অফ কেন কম যায় এবং ক্যাটাগরি কাট অফ কেন বেশি যায় এটা নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে শুধুমাত্র ফিটার অ্যান্ড ইলেকট্রিশিয়ান নিয়ে আলোচনা করেছি। ডাটা অনুযায়ী ইউআর ক্যাটাগরির সিট ছিল 76, ইডব্লিউএসের সিট ছিল 19, ওবিসি সিট ছিল 50, এসসি সিট ছিল 28 অ্যান্ড এসটি সিট ছিল 14। তো সেই অনুযায়ী ফিটার ট্রেডের কাট অফ কত গেছে? ফিটার ট্রেডের কাট অফ গেছে ইউআর ক্যাটাগরি, মানে তোমার জেনারেল ক্যাটাগরির কাট অফ গেছে 51.51%। সেই জায়গায় ইডব্লিউএসের কাট অফ গেছে দেখো 66.66%, ওবিসির 78.63%, এসসির 75.01%, এসটির 70.98%। তো এখানে তোমরা বুঝতেই পারছো যে এই 76 যেই সিটটা ছিল সেই সিটে না এসসির ছেলে গেছে, না ওবিসির ছেলে গেছে, না এসটির ছেলে গেছে, সেই জন্য এটার কাট অফ এতটা কমে গেছে। এই সিটটা শুধুমাত্র জেনারেল যে স্টুডেন্ট আছে সেই শুধুমাত্র জেনারেল স্টুডেন্টদের জন্যই, তারা ছাড়া মানে তাদের থেকে বেশি নাম্বার থাকুক ওবিসি এসসি এসটি ছেলের, কিন্তু তারা এতে ঢুকতে পারবে না, কখনোই পারবে না। কারণ তারা যদি এখানে ঢুকে যায় তাহলে দেখো এর আছে 73%, লাস্ট যেই 50 যেই সিটটা আছে সেই সিটের কাট অফ হচ্ছে 78.63%। তাই এ চাইলে তো এখানে ঢুকতে পারতো না কি? তোমাদের কি মনে হয়? এ চাইলে তো এখানে ঢুকতে পারতো, কেন পায়নি? কারণ সে এখানে ঢুকতে পারবে না, এটা শুধুমাত্র ইউআর জেনারেলদের সিট। এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগলো, কারণ জেনারেল যারা আছে তাদের ট্রেনিং করার সুযোগটা অনেকটা বেশি থেকে গেল এখানে, এই ব্যাপারটা খুবই ভালো। সেমভাবে ইলেকট্রিশিয়ান ট্রেডের সিট ছিল জেনারেলে 55টা, সেই জায়গায় কাট অফ গেছে 52.81, আর ইডাব্লিউএসে সিট ছিল 14টা, যেখানে কাট অফ গেছে 63.48। তাই ইডাব্লিউএসের ছেলেটা চাইলে কি জেনারেলে ঢুকতে পারতো না? কারণ এর থেকে তো বেশি নাম্বার এর আছে, তাহলে এ তো চাইলে এখানে ঢুকতে পারতো, কিন্তু পারবে না, কারণ ইউআর সিটটা ইউআরের মানে জেনারেলেরই, সেখানে কেউ ঢুকতে পারবে না। সেম 37 সিট ছিল 83.68% গেছে, 21 সিট ছিল 79.53 গেছে, মানে 21 জন হাইয়েস্ট কাট অফ থেকে এই 21 নাম্বার মানে লাস্ট যে সিটটা তার কাট অফ হচ্ছে 79.53। তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো, এই কাট অফ নিয়ে তোমাদের আর কোনো ডাউট নেই। আর যারা তোমরা ভাবছো যে আমি জেনারেল ছেলে বলে আমি এই ট্রেনিং করতে পারবো না, কাট অফ অনেকটা হাই যায়, তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। তোমরা জেনে তো অনেকটা খুশি হলে যে জেনারেলের সিটে কেউ ঢুকতে পারবে না, এটা তোমাদের অনেক বড় একটা বেনিফিটস। যাও জেনারেলের ছেলেরা যারা আছো তারা মন খুলে অ্যাপ্লাই করো। তো এবার আমি তোমাদের দেখাই আমাদের ইস্টার্ন রেলওয়ের কাট অফ। ইস্টার্ন রেলওয়ে 23-24 কাট অফ মার্কস ফর টিভি, যেটা সিট ছিল 3115টা টোটাল সিট ছিল। তো এই কাঁচরাপাড়া ইস্টার্ন রেলওয়ের আন্ডারে 7টা ডিভিশন পড়ে: কাঁচরাপাড়া, মালদা, আসানসোল, জামালপুর, লিলুয়া, হাওড়া অ্যান্ড শিয়ালদা। তো এই কাঁচরাপাড়াতে ফিটার ট্রেডের কাট অফ ছিল 85.25, ইডাব্লিউএসের 80.12, এসসির 84.20, এসটির 81.87, ওবিসি 85.18। সেরকমভাবে আমি লিখে নিয়েছি ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডারেরও আমি অনেক আমি কমেন্ট দেখেছি যে ওয়েল্ডার ট্রেড আছে, আমার কি অ্যাপ্রেন্টিসিপ হবে না? তো তাদের বলে রাখি, তাদের অ্যাপ্রেন্টিসিপ নিশ্চয়ই হবে, কিন্তু ওয়েল্ডার ট্রেডরা না এএলপিতে বসতে পারবে না। আমি যে সমস্ত ট্রেডের কথা বলেছিলাম সেই সমস্ত ট্রেডে আমি আইটিআই করার জন্য কেন বলেছিলাম, কারণ সেই সমস্ত ট্রেডে তুমি আইটিআই করলে তুমি এএলপিও বসতে পারবে,
প্লাস তুমি টেকনিশিয়ান 3ও বসতে পারবে, প্লাস তুমি গ্রুপ ডি তো দিতে পারবে। এই কারণে আমি বলেছিলাম, কিন্তু ওয়েল্ডাররা শুধু টেকনিশিয়ান গ্রেড 3 এবং গ্রুপ ডি এই দুটো দিতে পারবে, এএলপি দিতে পারবে না। এই জন্য আমি তোমাদের বলেছিলাম ফিটার বা ইলেকট্রিশিয়ান সাজেস্ট করেছিলাম। তো সেই অনুযায়ী তোমরা দেখে নাও মালদার কাট অফ, তোমরা দেখে নাও আসানসোলের কাট অফ, তোমরা দেখে নাও জামালপুরের কাট অফ, তোমরা দেখে নাও লিলুয়ার কাট অফ, অ্যান্ড তোমরা দেখে নাও হাওড়ার কাট অফ, অ্যান্ড তোমরা দেখে নাও শিয়ালদার কাট অফ। শিয়ালদার কাট অফটা এতটা কমে যাওয়ার কারণ এবার আমি তোমাদের বলি। আমি যখন ফর্ম ফিল আপ করি তখন শুধুমাত্র এই যে দেখলে কাঁচরাপাড়া, মালদা, আসানসোল, জামালপুর, লিলুয়া অ্যান্ড হাওড়া এই কয়েকটা অপশানই ছিল। আমার সময় শিয়ালদা যেই অপশানটা আছে সেই অপশানটা আসেনি। এইরকম সেম জিনিসটা অনেকের কাছে ঘটেছিল, তার কারণে শিয়ালদা সবাই সিলেক্ট করতে পারিনি। আর শেষ দিকে একদম ফর্ম ফিল আপের শেষ দিকে এই শিয়ালদা ডিভিশন যেটা আছে সেটার মানে অপশানে দিয়েছিল, সেই কারণে শিয়ালদা যারা সিলেক্ট করেছিল তাদের কাট অফটা অনেকটা কম গেছে। শুধুমাত্র এই কারণেই আমার সময় আমি যখন ফর্ম ফিল আপটা করেছিলাম তখন শিয়ালদা বলে কোনো অপশানটাই আমার ছিল না, সেই কারণে আমি এখানে অ্যাপ্লাই করতে পারিনি। আমি যদি অ্যাপ্লাই করতাম সেখানে আমি পেয়ে যেতাম, কিন্তু ভাগ্যবশত আমার বেরোয়নি, মানে এই শিয়ালদা ডিভিশনের যেই অপশানটা ছিল সেটা আমার ছিল না, সেই কারণে এটার কাট অফ অনেকটা কমে গেছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে ইস্টার্ন রেলওয়ের কাট অফ কতটা। এই বছর আরও ইনক্রিজ হবে, কারণ তোমার কম্পিটিশান বাড়ছে আস্তে আস্তে। শুধুমাত্র আমাদের বাংলাতেই কম্পিটিশান নেই, আর যারা বাংলা ছেলেরা মানে যারা ধরো এই ভিডিও নিয়ে অনেকটা কুমন্তব্য করছে, তারা হয়তো জানে না যে বিহারের ছেলেরা এইসব নাকের ডগায়, বিহারের ছেলেদের এইসব নাকের ডগায় হয়ে আছে, তারা তো একদম পুরো সমস্ত কিছু জেনে বসে আছে। তো সেই তাদের জানাতে আমাদের বাংলার ছেলে যদি কিছুজন জানে অনেকটা সুবিধা হবে। তো তোমাদের যাদের এই কাট অফ যা দেখছো তার থেকে 5 এক্সট্রা অ্যাড করে নেবে, মানে 85 দেখছো 85 প্লাস 90 করে নেবে। 90-এর ওপর যদি তোমাদের অ্যাভারেজ পার্সেন্টেজ থাকে 10th প্লাস আইটিআইয়ে, 90-এর ওপর যদি তোমাদের ইউআর ক্যাটাগরির থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করবে ইস্টার্ন রেলওয়ে, একদম কনফার্ম তোমরা পাবেই। ইডাব্লিউএসের যদি 85 থাকে তোমরা পাবে, এসসিতে যদি তোমাদের 89 থাকে তোমরা পাবে। এরকমভাবে তোমরা দেখে নেবে, প্লাস 5 অ্যাড করে তোমরা দেখে নেবে, তোমরা পাবে। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল ইস্টার্ন রেলওয়ের কত কাট অফ ছিল, এত নাম্বারে আমি পাবো কি না তোমরা নিজেরাই দেখে নেবে, ঠিক আছে? এই ব্যাপারে আমি আর কিছু বললাম না। এবার আর একটা তোমাদের কোশ্চেনে আসি, যে কোশ্চেনটা মানে যে কমেন্টটা আমার প্রত্যেকটা ভিডিওতে আছে, যে আমি ডিপ্লোমা করেছি, আমি কি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লিকেবল? একদমই না, শুধুমাত্র আইটিআই অ্যাপ্লিকেবল। আরও একটা কমেন্ট আছে যে দাদা আমার তো আইটিআইটা প্রাইভেট থেকে করা, মানে গভর্নমেন্ট থেকে পাইনি, আমি প্রাইভেট থেকে করেছি, আমি কি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে পারবো? নিশ্চয়ই করতে পারবে। প্রাইভেট থেকে করো অথবা গভর্নমেন্ট থেকে করো, তোমরা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করতে পারবে। এটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আর তোমাদের জানিয়ে রাখি, যারা তোমরা প্রাইভেট থেকে আইটিআই করবে তোমাদের একটা মিনিমাম খরচা লাগে, ঠিক আছে? মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা 2 ইয়ার্সে লাগে ফিটার বা ইলেকট্রিশিয়ানে। তো এই অ্যামাউন্টটা একটু কমে যাবে যদি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কয়েকটা কলেজ জানা আছে, প্রিন্সিপালের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। যদি আমি বলি তোমাদের অ্যাডমিশন করার জন্য তো তারা করে দেবে। তো তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো প্রাইভেট থেকে যদি আইটিআই করতে চাও। তাহলে যদি গভর্নমেন্টে চান্স না পাও এবং তোমার এই বছরই আইটিআই করতে হবে, এই বছর তো আর হবে না, পরের বছর আইটিআই করতেই হবে। মানে আইটিআই করতে 2 বছর টাইম লাগে, 2 ইয়ার্সের আইটিআই হয়, 2 বছর টাইম লাগে। 2 বছর পর আইটিআই সার্টিফিকেট তুমি হাতে পাবে, আইটিআই সার্টিফিকেট নাম্বার তুমি হাতে পাবে। তারপর তুমি কোনো এলপি হোক, গ্রুপ ডি হোক বা যে কোনো পরীক্ষায় তুমি বসতে পারবে অ্যান্ড অ্যাপ্রেন্টিস ট্রেনিং করতে পারবে। তো আইটিআই করতে 2 ইয়ার্স টাইম লাগে। আমি বলবো বেশি দেরি করো না, আইটিআইটা করে নাও। এবার গভর্নমেন্ট থেকে যদি না পাচ্ছ তোমাকে প্রাইভেট থেকে করতে হবে কিছু টাকা খরচা করে। তো তোমরা প্রাইভেট থেকে করতে চাইলে আমার সঙ্গে নিঃসন্দেহে কন্ট্যাক্ট করতে পারো। চলো এবার আমি তোমাদের দেখাই যে মাধ্যমিকে 50%-এর নিচে নাম্বার থাকলে কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে নাকি পারবে না। অনেক জোনে এডুকেশনাল কোয়ালিফিকেশানে লেখা থাকে যে 50% নাম্বার লাগবেই, এরকম টাইপের কিছু। কিন্তু আমি যেই জোনে আছি এসসিআর বিলাসপুর, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, তো সেই জোনের আমি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখিয়ে দেবো। এডুকেশনাল কোয়ালিফিকেশান
দেখতে পাচ্ছ তোমরা, মাস্ট হ্যাভ পাস্ট 10th ক্লাস এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম অর ইটস ইকুইভ্যালেন্ট। মানে 10+2 থাকতে হবে। মাস্ট হ্যাভ পাস্ট ITI কোর্স ইন রিলেভেন্ট ট্রেড ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের ITI থাকতে হবে। এখানে কোনো নাম্বার চাওয়া হয়নি, মানে এখানে তোমাকে বলেনি যে মাধ্যমিকে তোমার 50% নাম্বার থাকতেই হবে বা ITI তোমার 50% নাম্বার থাকতেই হবে। তোমরা দেখে নিলে, তাহলে তোমাদের যাদের ডাউট ছিল যে মাধ্যমিকে আমার 50% নেই তারা কি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। অনেক কিছু জোন আছে, যেরকম আমার জোন, যেই জোনে আমি পোস্টিং আছি সেই জোনে কোনো মাধ্যমিকের রিকোয়ারমেন্ট নেই। তো মাধ্যমিকে যাদের 50% নাম্বার নেই, মানে 40%-এর নিচেও আছে বা যাই হোক কিছু আছে, তোমরা কিছু অ্যামাউন্ট টাকা দিয়ে ITIটা করে নিলে ITI সার্টিফিকেটটাও পেয়ে গেলে, প্লাস তোমাদের তো মাধ্যমিকের নাম্বারটা লাগছে না। এবার মাধ্যমিকের নাম্বার 40%-এর নিচে নাম্বার থাকলে কি সিলেকশন হয় সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দেব। এটা হলো আমার ফাইনাল ডিবির মেরিট লিস্ট, যেখানে আমি তোমাদের ফিটার ট্রেডের দেখিয়ে দেব। ইলেকট্রিশিয়ান চলো ইলেকট্রিশিয়ানই তোমাদের দেখানো যাক। দেখো, ইলেকট্রিশিয়ানের এটা হলো তার মাধ্যমিকের নাম্বার। 700 নাম্বারে মাধ্যমিক হয়েছিল অ্যান্ড সে পেয়েছে 220, তাহলে তার পার্সেন্টেজ হচ্ছে 31.43 এবং ITI ছিল তার 1200-র মধ্যে 975, মানে সে পেয়েছে 81.25। তো দুটোকে অ্যাভারেজ করে সে পেয়েছে 56.34। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 31% নাম্বার আছে তার মাধ্যমিকে, কিন্তু তার সিলেকশন হয়েছে। তার ডিবি ডেটও দেওয়া হয়েছে 9/5/2024 তারিখে তার ডিবি হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো যে যার মাধ্যমিকে 50%-এর নিচে নাম্বারও নেই তাদের কিন্তু সিলেকশন হচ্ছে। তাই তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার যে মাধ্যমিকে 50% নাম্বার না থাকলেও হবে। আশা করছি তোমাদের আর কোনো ডাউট এই নিয়ে থাকবে না। যদি থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। আমি সবার কমেন্টে চেক করি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট গ্রুপ ডি কাট অফ নিয়ে, যে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে এবং তোমাদের এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে তোমাদের একটু উৎসাহিত করবে।